আজ আমি তৈরি করব সুজির কাটলি বরফি। আর এই কাটলি বরফিগুলো আপনারা মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারেন। নমস্কার, দোলনস কিচেনে সবাইকে স্বাগত। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট শুকনো কড়াইয়ে ভেজে নেব। সুজিটা যত ভালো ভাজা হবে কাটলিগুলো ততই বেশি খেতে ভালো হবে। ক্রমাগত নাড়াচাড়া করে 6 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। কম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। ক্রমাগত নেড়ে নেড়ে সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। সুজির রঙটা যেন খুব বেশি লালচে না হয়ে যায়। সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। যেহেতু কাটলিটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, সেই জন্য আমি আগেই যে পাত্রটার মধ্যে সেট করব সেটার মধ্যে সামান্য তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে কাটলিগুলো তুলতে সুবিধা হবে। এবার চিনির শিরাটা আমি তৈরি করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। আপনারা চাইলে 1 কাপও চিনি দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। চিনিটা এখন গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এবার সুজিটা চিনির শিরার মধ্যে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নেব। সুজিটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে। দেখুন সুজিটা এক জায়গাতে জড়ো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর তেল মাখানো পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার ভালোভাবে সেট করে নিতে হবে। আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। এবার উপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। হালকা গরম অবস্থাতেই কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আর কাটা যাবে না। এই বরফিগুলো বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।